আমাকে মালদা যেতে হয়েছিল, আমাকে মালদা যেতে হবে, আমাকে মালদা যেতে হচ্ছে। আমাকে খাবারটা খেতে হয়েছিল, আমাকে খাবারটা খেতে হবে, আমাকে খাবারটা খেতে হচ্ছে। আমাকে ইংরেজি পড়াতে হয়েছিল, আমাকে ইংরেজি পড়াতে হবে, আমাকে ইংরেজি পড়াতে হচ্ছে। আমাকে তার সাথে কথা বলতে হয়েছিল, আমাকে তার সাথে কথা বলতে হবে, আমাকে তার সাথে কথা বলতে হচ্ছে। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে ইংরেজি শিখতে হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। এই সমস্ত সেন্টেন্সগুলো আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব সেটা আজকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। খুব সহজ সূত্র দিয়ে এই ট্রান্সলেশনগুলো আমরা করে নিতে পারবো, অনুবাদ করতে পারবো ইংলিশে। শুধু এগুলোই নয়, আমাদের প্রয়োজন মতো আমরা বাক্য বা সেন্টেন্স তৈরি করে নিতে পারবো। তাহলে বোঝা যাক, যখন পাস্টের কথা বলবো, হয়েছিল, যেতে হয়েছিল, খেতে হয়েছিল, করতে হয়েছিল, তখন সাবজেক্টের পরে দেব আমরা হ্যাড টু। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড টু, তারপরে মেন ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট পরে পরে আমরা বসিয়ে দেব। কিন্তু যদি বলি করতে হবে, খেতে হবে, যেতে হবে, সে সমস্ত ক্ষেত্রে কি করব? সাবজেক্ট প্লাস হ্যাভ টু, সাবজেক্টের পরে হ্যাভ টু প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। কিন্তু যদি বলি আমাকে কাজটা করতে হচ্ছে, আমাকে যেতে হচ্ছে, আমাকে খেতে হচ্ছে, এ সমস্ত ক্ষেত্রে আমরা করব কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং টু, এবার ভার্বের সঙ্গে আইএনজি দেব প্লাস টু, তারপরে মেন ভার্ব দিয়ে অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা বসিয়ে দিব। তাহলে দেখা যাক, প্রথম সেন্টেন্স, আমাকে মালদা যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু মালদা। আমাকে মালদা যেতে হবে। আই হ্যাভ টু গো টু মালদা। আমাকে মালদা যেতে হচ্ছে। আই এম হ্যাভিং টু গো টু মালদা। নেক্সট, আমাকে খাবারটা খেতে হয়েছিল। আই হ্যাড টু ইট দ্য মিল। আমাকে খাবারটা খেতে হবে। আই হ্যাভ টু ইট দ্য মিল। আমাকে খাবারটা খেতে হচ্ছে। আই এম হ্যাভিং টু ইট দ্য মিল। আমাকে ইংরেজি পড়াতে হয়েছিল। আই হ্যাড টু টিচ ইংলিশ। আমাকে ইংরেজি পড়াতে হবে। আই হ্যাভ টু টিচ ইংলিশ। আমাকে ইংরেজি পড়াতে হচ্ছে। আই এম হ্যাভিং টু টিচ ইংলিশ। নেক্সট, আমাকে তার সাথে কথা বলতে হয়েছিল। আই হ্যাড টু টক টু হার। আমাকে তার সাথে কথা বলতে হবে। আই হ্যাভ টু টক টু হার। আমাকে তার সাথে কথা বলতে হচ্ছে। আই এম হ্যাভিং টু টক টু হার। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। আই হ্যাড টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে হচ্ছে। আই এম হ্যাভিং টু লার্ন ইংলিশ। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এখানে সাবজেক্ট যদি আমরা চেঞ্জ করি, তাহলে সেই সাবজেক্ট অনুসারে বি ভার্বের অন্যান্য ফর্মগুলো ইজ, আর, এম ব্যবহার করব। এবং যদি হ্যাভ ভার্বে আমরা চেঞ্জ করতে চাই, সাবজেক্ট করব, অন্য সাবজেক্ট দিব থার্ড পারসন, তাহলে সাবজেক্ট উপরে হ্যাজ ব্যবহার করব। আশা করি বোঝা গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।